নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফল অনুষ্ঠান। এপ্রিল 2024 কেমন যাবে আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে এটাই কিন্তু জানতে পারবেন। আজকে আমরা যে জন্মরাশি আলোচনা করতে চলেছি তা হচ্ছে কন্যা রাশি। যারা কন্যা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন। কন্যা রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের বলবো এপ্রিল 2024 আপনাদের ক্ষেত্রে উত্থান পতনের কিন্তু মাস হতে চলেছে। আপনাদের ব্যবসা করলে পজিটিভিটি এবং নেগেটিভিটি দুটোকেই কিন্তু আপনি দেখবেন। যারা কন্যা রাশির মানুষ রয়েছেন দেখবেন কাজের লাইনে খুব সতর্কতা আপনাকে কিন্তু এই মাসে অবলম্বন করতে হবে, কারণ কোনো ছোটোখাটো ভুল হবে যেখান থেকে কিন্তু সমস্যা আসবে। আপনি দাম্পত্য জীবনে দেখবেন দ্বন্দ্ব হবে, সংকট থাকবে, ছোটোখাটো মতবিরোধ, যেগুলো বাড়িতে শান্তি পথটা হারিয়ে যাবে। মাসের শুরুতে কন্যা রাশির জাতক বা জাতিকাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো জায়গা দেখছি না। ধীরে ধীরে কিন্তু পরিস্থিতিটা স্বাভাবিক জায়গায় আসবে। যারা কর্মশক্তির মধ্যে রয়েছেন, কর্ম করছেন, অধ্যবসায়ের পাশাপাশি শৃঙ্খলা রাখবেন, অনুশীলন করে কিন্তু এগিয়ে যাবেন। ব্যক্তিগত জীবন প্রেমে পরিপূর্ণ হবে, তবে পরিবারের সদস্যদের স্বাস্থ্য উদ্বেগের একটা জায়গা থাকছে। এই মাসে আপনার স্বাস্থ্যের অবনতি হওয়ার একটা সম্ভাবনা থাকছে, তাই কোনো উল্লেখযোগ্য সমস্যা এড়াতে হলে আপনার এই মাসে আপনার স্বাস্থ্যের প্রতি গভীর মনোযোগ দিতে হবে। আর বিদেশ ভ্রমণের কোনো স্বপ্ন পূরণ করার জায়গাও কিন্তু এই মাসে থাকছে। বিশেষ করে আপনাদের ক্ষেত্রে সতর্কতার সাথে মাসটাকে চলাফেরা করতে হবে বা সতর্কতার সাথে মাসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আপনাদের করতে হবে। তবুও বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবো কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য, বৈবাহিক জীবন, পারিবারিক জীবন কতটা ভালো কতটা খারাপ। যারা কন্যা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন এপ্রিল 2024 প্রথমেই চলে আসবো কর্মজীবন। এই কর্মজীবনের দিক থেকে মাসটা দেখবেন অনেকটাই মিশ্র দেবে, কারণ যারা কাজ করছেন অবশ্যই সতর্কতার সাথে কাজ করবেন। আপনার কাজে আপনি অসন্তুষ্ট বোধ করবেন। আপনাদের ক্ষেত্রে দেখবেন এই মাসটায় রাহু রবি শুক্রের যে উপস্থিতি তাতে কিন্তু আপনি কিছু সময়ের জন্য যে স্বস্তি পাবেন না তা কিন্তু নয়, আপনি কিছু সময়ের জন্য স্বস্তি অবশ্যই পাবেন। কিন্তু আপনার কাজের শৃঙ্খলার প্রয়োজন, আপনার কাজের প্রতি বেশি করে মনোযোগের প্রয়োজন, না হলে আপনি বিভ্রান্তিতে পড়বেন। বিভ্রান্তিটা এড়িয়ে যাওয়ার প্রয়োজন। আপনার কাজের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, ভবিষ্যতে ভালো জায়গা পাবে। ষষ্ঠ ঘরে মঙ্গল শনির প্রভাব, আপনার সহকর্মীরা আপনাকে বিরক্ত করবে, কিন্তু 23 এপ্রিল মঙ্গলের যে অবস্থান চেঞ্জিং, যার ফলে কিন্তু সমস্যাগুলো কমে যাবে। আপনি যখন আপনার বিরোধীদের উপর কর্তৃত্ব করতে শুরু করবেন তখন আপনি অবকাশ পাবেন। যারা ব্যবসা করছেন সতর্ক থাকবেন। মাসের শুরুতে রাহু আপনার সপ্তম ঘরে শুক্রের সাথে যে থাকছে, কিছু ক্ষেত্রে দেখবেন আপনাদের শুক্র বোধের এই যে পীড়িত অবস্থা, শুক্র বিপরীতমুখী, আপনার কোনো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়াটা এড়িয়ে যেতে হবে। আপনাকে আপনার ব্যবসাকে কোনোভাবে এড়িয়ে যেতে হবে, কারণ আপনার ব্যবসা করলে ব্যবসার ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবসাকে করতে হবে। মনে রাখবেন, ব্যবসা যদি আপনি করেন, আপনি এমন কোনো বাজারে কাজ করবেন না সেটা আপনাকে মানহানির মতো জায়গা নিয়ে যায়, এরকম কিন্তু জায়গা নির্দেশ করছে। তাই সেদিকটা সতর্ক থাকবেন। বাজারে আপনার সুনাম কিন্তু নষ্ট করার চেষ্টা করবে, সেই জায়গাটা যেন না হয়। আইনের বিরুদ্ধে কাজ করবেন না, এটা অত্যন্ত বিপজ্জনক হয়ে যাবে। মাসের শেষ সপ্তাহে কিছু শান্তিপূর্ণ ফল পাবেন, তারপর দেখবেন আস্তে আস্তে ব্যবসাটা ধীরে ধীরে উন্নতির জায়গায় চলে যাচ্ছে। চলে আসবো অর্থ। এই অর্থনৈতিক অবস্থার যদি দিকে তাকায় তাহলে মাসটা স্পষ্টভাবে একটা উত্থান পতন দুটোকেই দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে শুক্র কিন্তু ব্যবসায় লাভ দেওয়ার চেষ্টা করবে, জীবনসঙ্গীর কাছ থেকে লাভ দেওয়ার চেষ্টা করবে। শুক্র রাহু রবির পাশাপাশি মঙ্গল আপনাদের অর্থপ্রাপ্তিতে বাধা সৃষ্টি করবে এই মাসে। যারা কন্যা রাশির মানুষ রয়েছেন দেখবেন শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভাগ্যের অধিপতি, এবং এটা কিন্তু আপনাদের ভাগ্যের সমর্থন পেতে দেবে না। আপনি কাজ করবেন, বাধা সৃষ্টি করবে, ফলস্বরূপ অর্থ লাভের জায়গাটাও দুর্বল করে দেবে। আপনার চেষ্টা করা উচিত শুধুমাত্র আয় বাড়ানোর দিকে ঝোঁকা উচিত। আপনার দৈনিক যে আয় এটা অবশ্যই প্রয়োজন মেটানোর মতো পরিস্থিতি সৃষ্টি করবে। এছাড়াও মঙ্গল শনির যে অবস্থান, বৃহস্পতি বুধের যে অবস্থান, অপ্রত্যাশিতভাবে কোনোভাবে ব্যয় ঝুঁকি আসতে পারে, আর্থিক পরিস্থিতির জন্য ক্ষতিকর জায়গা হতে পারে। আপনার চরম সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি নিঃসন্দেহে আপনার বুদ্ধিমত্তা থেকে কিছু অর্থ উপার্জন করবেন, যেটা আপনার জন্য ভালো, কিন্তু শুধুমাত্র যদি আপনি সম্পূর্ণরূপে ব্যয় করতেই প্রতিরোধ করেন তাহলে তো হবে না। আপনাকে সমস্ত দিকে চোখ কান খুলে রেখে কাজ করতে হবে। চলে আসবো স্বাস্থ্য।
স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একটু দুর্বল অবশ্যই থাকছে পুরো মাসটা, কারণ কেতুর যে উপস্থিতি এবং মঙ্গল শনির যে অবস্থান, তার সাথে রাহু রবি শুক্র বৃহস্পতি এতগুলো গ্রহদের যে অবস্থান এই মাসে, কিছু তো অসুস্থতার জায়গা আপনি দেখবেন। আপনার স্বাস্থ্য সমস্যাগুলো সমাধানে আপনাকে সাহায্য করার পরিবর্তে গ্রহগুলো তাদের দৃষ্টিগুলো অবশ্যই খারাপ দিকটায় জোর দেবে, যেখানে আপনি নিজের যত্ন নেওয়ার চেষ্টা করবেন বা নিতে হবে, কারণ বড় স্বাস্থ্য সমস্যা এড়ানোর চেষ্টা করতে হবে, ভারসাম্য রুটিন বজায় রাখতে হবে। পেটের সমস্যা ছাড়াও আপনার পিঠের কোনো অস্বস্তি, জয়েন্টে ব্যথা, শরীরে ব্যথা, জ্বর এগুলো আসলে উপেক্ষা করবেন না, এগুলো অবশ্যই ডাক্তারি পরামর্শ নিয়ে চলার চেষ্টা করবেন। যদি চলে আসবো প্রেম বিবাহ, আপনি যদি রোমান্টিক সম্পর্কে রয়েছেন, প্রেমের জীবনে রয়েছেন, তাহলেও কিন্তু কঠিন জায়গা দেখবেন, কারণ পঞ্চম ঘরের অধিপতি শনি, ষষ্ঠ ঘরে মঙ্গল, এবং যার ফলে আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে কোনোভাবে দ্বন্দ্ব ঝগড়া এগুলো আসবে। চরম সতর্কতার দরকার, কারণ সাবধানে কথা বলবেন প্রেম করলে, প্রিয়জনের মনকে যেন বিদ্ধ না করে, এই রকম অপ্রীতিকর জায়গা যেন না তৈরি হয় সেদিকটা লক্ষ্য রাখবেন। মঙ্গলের যে 23 তারিখে চেঞ্জিং, যেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো প্রেমের ক্ষেত্রে ভালো জায়গা নিয়ে আসবে। দ্বন্দ্ব থাকুক যতই, ধীরে ধীরে সেই জায়গাটা দূর করে দেবে, আপনার মতবিরোধ মিটে যাবে, আপনি একে অপরের স্নেহটা অনুভব করবেন। 23 তারিখের পর থেকে এগুলো আপনি দেখবেন, একে অপরের প্রশংসাটা দেখতে পাবেন, একটা ভালো জায়গা বিবাহিত জীবনে। মাসটা কিছুটা কঠিন, তবে রাহু রবি শুক্রের একদিকে অংশীদারিত্বের যে আবেগ সেটা উন্নতি করবে। এছাড়াও পারস্পরিক বিবাদ দ্বন্দ্বের পরিস্থিতি রয়েছে। রাহু রবির গ্রহণ দোষ 13 এপ্রিল পর্যন্ত স্থায়ী হচ্ছে, যেখানে রবি আপনার অষ্টম ঘরে চলে যাবে। যাই হোক, বুধ মীন রাশিতে ফিরে আসবে, তার আগে আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে। মঙ্গলও 23 তারিখে আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে। এই যে সপ্তম ঘরে সক্রিয় গ্রহদের শক্তিশালী প্রভাব আপনার জীবনসঙ্গীর সাথে তার নামে কোনো ব্যবসা করা উন্নতি আনবে, তবে আপনার সম্পর্কের মধ্যে শত্রুতার সৃষ্টি হওয়ার চেষ্টা করবে। এই সময়ের মধ্যে আপনার জীবনসঙ্গী বিভিন্ন স্বাস্থ্য সমস্যা অনুভব করবেন, তাই শুধুমাত্র তাদের স্বাস্থ্যের যত্ন নেবেন। তাই শুধু নয়, সঠিকভাবে চিকিৎসা করুন, অবশ্যই তাদের প্রতি একটু মনোযোগ দেন, আপনার কাছেই গুরুত্বপূর্ণ বোধ করুন। বাস্তবে এটা আপনার বৈবাহিক জীবনের ভিত্তি, আপনি তাদের যত হালকা অনুভব করবেন, আচরণ তাদের তত ভালো হবে, আপনি তত বেশি আনন্দের সাথে আপনার সময়টা উপভোগ করবেন। পরবর্তী ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে পারিবারিক সম্পর্ক। এই পারিবারিক দিক থেকে মাসের শুরুটা আপনাদের ক্ষেত্রে জীবনে একটা বিনয়ী ভাব দেখবেন, কারণ আপনাদের ক্ষেত্রে অবশ্যই যারা কন্যা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, দেখবেন এই এপ্রিল 2024 পরিবারের একটা সম্মানিত জায়গা আপনি পাবেন। আপনি কথা বলবেন, গুরুত্বের ফলে পারিবারিক সম্প্রীতি বজায় রাখার জন্য প্রচুর প্রচেষ্টা করবেন। এবং বৃহস্পতির যে অবস্থান, মঙ্গলের যে অবস্থান, আপনাদের ক্ষেত্রে কিছুটা দুর্বল মাসের দ্বিতীয়ার্ধটা। পরিবারে কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ হতে পারে, যার ফলে পারিবারিক পরিবেশ কিছুটা খারাপ হতে পারে। আপনার ভাই বোনদের ক্ষেত্রে মাসটা একটু বিপর্যয় হচ্ছে, আপনার সাথে তাদের যে সম্পর্ক সেই ক্ষতিগ্রস্ত হতে পারে, শারীরিক অসুবিধা একটু কষ্টদায়ক হতে পারে, সেদিকটা লক্ষ্য রাখবেন। ভালো ভাই বোন হিসেবে আপনার দায়িত্ব আপনি পালন করুন, কোনো প্রকার মতবিরোধকে যেন বিস্ফোরিত না হয় সেদিকটা লক্ষ্য রাখুন। আপনাকে যেন পরে অনুতপ্ত বোধ করতে না হয় সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। প্রতিকার কি করবেন? প্রতিকার বুধবারের দিনটা নিজ হাতে গরুকে কিছু খাবার খাওয়াবেন। মঙ্গলবারের দিন ছোট বাচ্চাদের গুড় আর ছোলাটা প্রসাদ হিসেবে দেবেন। শনিবারের দিনটা একটু নিরামিষ আহার গ্রহণ করবেন, তাহলে যথেষ্ট ভালো ফল আপনারা লাভ করবেন। এই ছিল কন্যা রাশির জাতক বা জাতিকাদের এপ্রিল 2024 কেমন যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওয়। ধন্যবাদ।